আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা যারা আইএলটিএস পরীক্ষা দিবা তারা খুব টেনশন হচ্ছে আইএলটিএস রিডিং নিয়ে, এটা নিয়ে খুব প্যারা খাচ্ছ। এবং তোমাদের জন্য কিন্তু এই 15টা বই আমরা আসলে কিভাবে এই 15টা বই লিখেছি এবং এই 15টা বই তোমাকে কিভাবে হেল্প করবে, আমি কিভাবে তোমার লাইভ ক্লাসগুলো নিব, এবং সাথে ম্যাম থাকছে। আমার 8.5 ছিল রিডিং এ এবং ম্যামের হচ্ছে 9। ম্যামকে কংগ্রাচুলেশনস, ম্যামের হচ্ছে রিডিং এ 9 আর আমার হচ্ছে 8.5। সো আশা করি দুইজনের একটা চমৎকার কম্বিনেশন এবং ক্লাস তোমাদেরকে হেল্প করবে আইএলটিএস একটা চমৎকার স্কোর তুলতে। সমস্যাটা হয় কি, তোমরা রিডিং পড়ে বুঝো না। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে তোমাদেরকে বোঝানোর জন্য। আমি বিশ্বাস করি তোমরা এই 15টা বই যদি ভালো করে ফলো করো, প্র্যাকটিস করো এবং আমার লাইভ ক্লাসগুলো করো, আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না অ্যাটলিস্ট রিডিং নিয়ে, রাইট? সো এবং এই বইগুলো আমরা কিন্তু এইভাবে সাজিয়েছি। চলো এর আগে আজকে আমরা একটা চমৎকার টপিক নিয়ে কথা বলবো, যে এই টপিকটা নিয়ে তোমরা খুব বেশি প্যারা খাচ্ছ এবং আইএলটিএস রিডিং এর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সহজ টপিক আমি তোমাদেরকে বলে দিলাম, রাইট? সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন। এটা নিয়ে তোমাদের খুব প্যারা। আমি সহজভাবে ব্যাপারটা বিশ্লেষণ করব এবং আমরা এইগুলো সলভ করব। আজকের পর থেকে এগুলো নিয়ে আর কোনো টেনশন থাকবে না। ওয়েল, প্রথম হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আচ্ছা আমাকে বলো তো ট্রু মানে কি, ফলস মানে কি? তোমরা কিন্তু যখন এসএসসি পরীক্ষা দিয়েছো, এইচএসসি পরীক্ষা দিয়েছো, ফার্স্ট পেপার বইয়ে ছিল ট্রু ফলস। যার সত্য সেটা হচ্ছে ট্রু, যেটা পেজে দেওয়া থাকবে, সো সেটা হচ্ছে ট্রু। আর যা মিথ্যা, যেটা হচ্ছে তোমার ম্যাচ করে না পেসেজের সাথে, অর্থাৎ এটা কন্ট্রাডিক্ট করে, এটা হচ্ছে ফলস। আর যেটা পেসেজে দেওয়া নয় এটা হচ্ছে কি নট গিভেন। একদম সহজ কথা। তাহলে ম্যাম ট্রু মানে কি? যা প্যাসেজে দেওয়া থাকবে, যা প্যাসেজে দেওয়া থাকবে এটা ট্রু। আর ফলস যা মিথ্যা, যা সত্য, যা মিথ্যা, যেটা হচ্ছে কন্ট্রাডিক্ট, এটা হচ্ছে কি ফলস। আর নট গিভেন যা প্যাসেজে দেওয়া থাকবে না। আচ্ছা আমি একটু বাংলায় তোমাকে সহজ করে বলি। ধরো একটা পেসেজে বলা আছে বাংলায় যে তামিম ইকবাল বাংলাদেশের একজন ক্রিকেটার, তার বয়স 50 বছর, সে 1 বছর আগে বিয়ে করেছে এবং সে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়, রাইট? সো এখানে প্রশ্নে প্রথমে বলা আছে তামিম একজন বাংলাদেশের ক্রিকেটার, জনপ্রিয় ক্রিকেটার, এটা কি হবে? এটা ট্রু। ট্রু হবে। সো এখানে দ্বিতীয়বার বলা হলো তামিম 2 বছর আগে বিয়ে করেছে, বাট আমরা পেসেসে বলছিলাম কত বছর আগে? 1 বছর আগে। তাহলে এটা কি হবে? ফলস। আমরা এখানে আরেকটা বললাম তামিমের কিছুদিনের আগে বাচ্চা হয়েছে। সো তামিম না, তামিমের বউয়ের বাচ্চা হয়েছে, তার মানে এটা কি? এটা নট নট গিভেন। গিভেন। কারণ আমরা পূর্বের পেসেজে কোনো জায়গায় বলি নাই যে তামিমের এক্স্যাক্টলি বাচ্চা হয়েছে, পেসেজে কোনো জায়গায় বলা ছিল না, রাইট? সো আমি তোমাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম কোনটা ট্রু, কোনটা ফলস, কোনটা নট গিভেন। চলো একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেখি, তাহলে তোমার ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে এবং তুমি কিভাবে এই ব্যাপারগুলো সলভ করবে। ওকে, চলো আমরা এই যে আইএলটিএস রিডিং মিনি টেস্ট, এখানে যে কাজটা তোমাকে প্রথমত করতে হবে, প্রথমত তোমাকে প্রশ্ন পড়তে হবে। ম্যাম কি পড়তে হবে? প্রশ্ন পড়তে আপনি হবে। 9 পাইছেন কিভাবে? প্রথমে প্রশ্ন পড়তে আগে হবে। প্রশ্ন পড়তে হবে, রাইট? চলো আমরা প্রশ্নগুলো আগে পড়ে ফেলি। প্রথমে বলা আছে কফি ইজ ব্যাড ফর ইওর হেলথ। বলা আছে কফি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতিকর, মানে উপকার না, রাইট? তাহলে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলছে ড্রিঙ্কিং কফি ক্যান মেক ইউ ফিল মোর অ্যালার্ট। তোমাকে আরো সতর্ক, এনার্জেটিক করতে পারে, রাইট? ড্রিঙ্কিং কফি ক্যান মেক ইউ ফিল মোর অ্যালার্ট, রাইট? আর তৃতীয় প্রশ্ন বলছে কফি ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন ইথিওপিয়া। ইথিওপিয়াতে কফি প্রথম আবিষ্কার করা হয়েছিল, রাইট? সো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। চলো আমরা প্যাসেজগুলো খুব সুন্দর করে পড়ি। প্রথমে বলা আছে মেনি পিপল বিলিভ দ্যাট কফি ইজ হার্মফুল ফর হেলথ। অনেক মানুষ বিশ্বাস করে যে কফি স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। এখানে বলা আছে কফি ইজ ব্যাড ফর ইওর হেলথ। তাহলে আনসার কি? ট্রু। এই জায়গাটাই কিন্তু সমস্যা, তোমাকে কিন্তু পরের লাইনটাও পড়তে হবে। বাট তার মানে বাট কানেক্টরটা আমরা কখন ইউজ করি? দুটো বিপরীতমুখী ক্লোজকে যুক্ত করার জন্য। দেখো বাট লিখে দিছে, বাট রিসেন্ট স্টাডিজ শো দ্যাট সো মডারেট কফি so consumption can actually have several health benefits. এই তো, তাহলে তুমি খুব ভালো করে খেয়াল রাখো কফি ইজ ব্যাড ফর ইওর হেলথ। তাহলে আনসার কি হবে?
আনসার হবে ফলস। আনসার হবে ফলস, কারণ আমাদের এটা দেখলে হবে না, দেখতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কি বলছে, বলছে যে হচ্ছে কনজাম্পশন ক্যান হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাভ সেভারাল হেলথ বেনিফিট, মানে হেলথ বেনিফিটের কথা বলছে, যে কফি হচ্ছে স্বাস্থ্যের জন্য কি উপকার। বাট তোমরা যদি প্রথম লাইন ধরে উত্তর করে ফেলো তাহলে কিন্তু উত্তর কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে কফি ইজ ব্যাড ফর ইওর হেলথ, আর এখানে বলছে বেনিফিট, যেহেতু দুইটাকে কন্ট্রাডিক্ট করে সেই ক্ষেত্রে ডেফিনেটলি উত্তর হবে কি ফলস, রাইট, এটা উত্তর হবে ফলস। গুড, আসো তারপর লেখা আছে ড্রিঙ্কিং কফি ক্যান মেক ইউ ফিল মোর অ্যালার্ট। পর লাইন পড়ো। ইট ক্যান ইমপ্রুভ অ্যালার্টনেস। ইট বলতে কাকে বোঝাইছে তোমাকে বুঝতে হবে, এটা হচ্ছে মূল জিনিস। ইট বলতে বুঝাইছে কফিকে বুঝাইছে, হ্যাঁ। সো এখানে বলছে ইট ক্যান ইমপ্রুভ অ্যালার্টনেস, রিডিউস দ্য রিস্ক অফ সার্টেন ডিজিজ। তার মানে তুমি বুঝতেই পারতেছো, তাহলে এখানে কি বোঝা যায়, যে ড্রিঙ্কিং কফি ক্যান মেক ইউ ফিল মোর অ্যালার্ট। এই দেখো অ্যালার্টনেস, রাইট, তার মানে এটা কি হবে ট্রু। প্যাসেজেও বলা আছে অ্যালার্ট, সো এটা ইমপ্রুভ করে। এখানেও বলা আছে ড্রিঙ্কিং কফি ক্যান মেক, তোমাকে করতে পারে ইউ ফিল মোর অ্যালার্ট। গুড। তারপরে দেখো লেখা আছে কফি ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন ইথিওপিয়া। তুমি দেখো এখানে কোনো জায়গায় সো ইভেন সো ফিজিক্যাল পারফরম্যান্স হাউভার এক্সেসিভ সো ইনটেক অফ কফিন মেইনলি, কোনো জায়গায় এই ধরনের কফি ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন ইথিওপিয়া এই ধরনের কোনো তথ্যই দেওয়া নাই, যেটা পেসেজে কোনো কিছু দেওয়া নাই কিন্তু প্রশ্নে আছে, বাট এটা হবে কি নট গিভেন। নট গিভেন। প্রশ্ন বলতেছে কফি ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন ইথিওপিয়া, প্রশ্ন আছে কিন্তু কি নাই, পেসেজে নাই, তার মানে কি হবে নট গিভেন। তাহলে যা পেসেজে আছে তা হচ্ছে ট্রু, তা হচ্ছে ট্রু, আর যা যা পেসেজের সাথে হচ্ছে কন্ট্রাডিক্ট করে তা হচ্ছে ফলস, আর যেটা পেসেজে নাই সেটা হলো নট গিভেন। ক্লিয়ার? তবে তোমরা এই কানেক্টর গুলো কিন্তু মাথায় রেখে আনসার করতে হবে, তাই না হলে কিন্তু পরীক্ষার হলে সব ঠিক আছে রিডিং এ 9 এ 9, যখন বের হবা তখন আল্লাহ। সো এই যে বাট অলদো দো এই কানেক্টর গুলো তোমার খুব খেয়াল করে অ্যান্সার করতে হবে। চলো আমরা আরো কিছু প্রশ্ন সলভ করি। দেখি ম্যামকে একটা ব্যাপার দিব, ম্যাম এটা সলভ করবে, ঠিক আছে? তারপরে তোমাদেরকেও দিব, তোমরা সলভ করবা। তাহলে ম্যাম আমাদের আগে কি পড়তে হবে? কোশ্চেনস। আমাদের আগে প্রশ্ন পড়তে হবে, রাইট? তাহলে যদি আমাদের প্রশ্ন পড়তে হয় আগে ম্যাম আমরা প্রথম 1 নাম্বার প্রশ্ন চলো পড়ে ফেলি। ম্যাম কি বলছে 1 নাম্বার প্রশ্ন? Plastic bags can stay in the environment for a very long time. রাইট? প্লাস্টিক ব্যাগগুলো পরিবেশে অনেক লম্বা সময় ধরে থাকতে পারে। আচ্ছা, আমাদেরকে পেজেস থেকে বের করতে হবে এক্স্যাক্টলি এই কথা সত্য কিনা, রাইট? 2 নাম্বার, All countries have completely banned plastic bags. সকল দেশগুলো প্লাস্টিক ব্যাগকে সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছে। রাইট, তার মানে এটা পেজেস আছে কিনা, রাইট? 3 নাম্বার, Some governments are trying to reduce the use of plastic bags. কিছু কিছু সরকার চেষ্টা করছে যে প্লাস্টিক ব্যাগের ব্যবহারটা কমে যায় যেন। আচ্ছা, তাহলে আমরা পেজেস চলো এখন পেজেস পড়ি। ম্যাম প্লিজ। The use of plastic bags has become a serious environmental issue in many countries. প্লাস্টিক ব্যাগের ব্যবহার বিভিন্ন কান্ট্রিতে এখন খুবই বড় একটি পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। These bags are often not biodegradable and can remain in the environment for hundreds of years. এই সব ব্যাগগুলো খুব বেশিরভাগ হয় যে পচনশীল নয় এবং এগুলো পরিবেশে biodegradable, রাইট, এবং পরিবেশে এগুলো শত শত বছরের পর বছর থেকে যায়, causing harm to wildlife and polluting rivers and oceans. এগুলো বন্য জীবনকে খুবই হার্ম করে এবং রিভার, নদী নালা এবং সমুদ্রকে দূষিত করে। Some governments have banned or taxed plastic bags to reduce their uses. কিছু কিছু সরকার প্লাস্টিক ব্যাগকে ব্যান করে দিয়েছে অথবা ট্যাক্স ধরে দিয়েছে প্লাস্টিক ব্যাগের ব্যবহারের উপর। Others are prompting eco-friendly alternatives such as clothes and paper bags. কিছু কিছু সরকার পরিবেশ বান্ধব কিছু বিকল্প রাস্তা খুঁজেছে এবং ব্যাগের জন্য কাপড় এবং কাগজের ব্যাগ ব্যবহার করছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে একটা ব্যাপার বলছি, তাহলে দ্যাট ইজ দ্য একদম ক্লিয়ার হয়ে যে প্রথম প্রশ্ন বলছে
then plastic bags can stay in the environment for a very long time. রাইট, কি হবে অ্যান্সার? দিস ইজ ট্রু। কেন ট্রু হলো ম্যাম? শুরুতেই বলা হয়েছে প্যাসেজে, দিস ব্যাগস আর অফেন বায়োডিগ্রেডেবল অ্যান্ড ক্যান রিমেইন ইন দ্য এনভায়রনমেন্ট ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। এই তো আমার কিওয়ার্ডস হচ্ছে 100 অফ ইয়ার্স এন্ড বায়োডিগ্রেডেবল, মানে হচ্ছে কি পচনশীল নয়। পচনশীল নয়। আমাকে এনে বলছে প্লাস্টিক ব্যাগস ক্যান, এটাকে বলা হয় প্যারাফ্রেজিং, রাইট? রাইট। সো ডিরেক্ট কিন্তু অ্যানসার দেওয়া থাকবে না, তোমাকে অর্থ বুঝে কি করতে হবে, অ্যানসার করতে অ্যানসারটা হবে। খুঁজে বের করতে হবে। প্লাস্টিক ব্যাগস ক্যান স্টে ইন দ্য এনভায়রনমেন্ট ফর আ ভেরি লং টাইম। এখানে বলা আছে লং টাইম, আর এখানে বলা আছে ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। তার মানে বলো এটা সত্য কিনা? সত্য। তার মানে যেহেতু আমরা প্যাসেজের সাথে এবং প্রশ্নের সাথে আমরা সেম আনসার পেয়েছি, তাহলে উত্তর হবে কি? ট্রু। গুড। তারপরে কি লেখা আছে? All countries have completely banned plastic bags. All countries have completely banned plastic bag. সকল দেশে হচ্ছে প্লাস্টিক ব্যাগকে নিষিদ্ধ করে, রাইট? ওকে, নিষিদ্ধ করেছে। এখন চলেন আমরা আসলে প্যাসেজে কি পেয়েছি যদি আমরা একটু দেখি, তাহলে এখানে বলা আছে some governments, আর এখানে বলা আছে all countries, খেলা ফাইনাল। Some governments have banned or taxed plastic bags. তার মানে এখানে বলছে some, এখানে বলছে all। এটা কি কন্ট্রাডিক্ট না? Yes, এটা তার মানে কি হবে? এটা হবে false। এটা false। গ্রেট। তাহলে এটা ট্রু, এটা false। গুড। লাস্টে কি আছে? Some governments are trying to reduce the use of plastic bags. চলেন আমরা এখানে দেখি এই ধরনের কোনো তথ্য দেওয়া আছে কিনা। Others are prompting eco-friendly alternatives such as clothes or paper bags. সেখানে বিকল্প ব্যবস্থা করতে চাচ্ছে পেপার ব্যাগ এবং কাপড়ের ব্যাগ ইউজ করার মাধ্যমে। তাহলে এখানে একটা ব্যাপার আছে, some governments are trying, কি সরকার চেষ্টা করছে to reduce use of plastic bags। আর ডিরেক্ট এই লাইনটা এখানেও আছে, reduce their uses। এই তো, and some government has banned and plastic bags to reduce their uses। তাহলে some government are trying to reduce their some plastic bags। তার মানে কি? ট্রু। ট্রু। তার মানে যেটা হচ্ছে পেসেসে দেওয়া আছে, যেটা সত্যতা আমরা প্রশ্ন এবং পেসেসের সাথে পাই, এটা ট্রু। যেটা কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে ফলস। ফলস। আর যেটা দেওয়া নাই সেটা হচ্ছে নট গিভেন। নট গিভেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি বুঝতে পেরেছো? ডেফিনেটলি কমেন্ট করে জানাবে। স্ক্রিনে তোমাদের হচ্ছে আমরা কিছু প্রশ্ন, একটা মিনি পেসেজ দিয়ে দিচ্ছি এবং প্রশ্ন দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু তোমাদের দায়িত্ব। একটু পজ করো ভিডিওটা পজ করে উত্তরগুলো কি হবে, কোনটা ট্রু হবে, কোনটা ফলস হবে, কোনটা নট গিভেন হবে, এখনই ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সবার উদ্দেশ্য করে বলছি, আমরা কিন্তু নতুন একটি কোর্স লঞ্চ করছি, যেটা হচ্ছে এই যে রিডিং এর প্যারামুক্ত জীবন। তো রিডিংকে খুব সহজ করে প্যারামুক্ত করতে চাই, এই জন্য আমি এবং ম্যাম মিলে টোটাল তোমাদের জন্য 20টি রিডিং এর ক্লাস নিব। আর যেটা হচ্ছে টোটালি ফ্রি, শুধুমাত্র এই 15টা বই পারচেস করলেই কিন্তু রিডিং এর এই 15টা বইয়ের দাম 1500 টাকা, এবং তুমি পাচ্ছ সাথে 20টি ক্লাস। আর এই বইগুলো তৈরি করা হয়েছে ক্যামব্রিজকে ফলো করে, রাইট? সো ক্যামব্রিজকে আমরা আইডল মনে করি, রাইট? সো এটাকে ধরেই আমরা এই ম্যাটেরিয়ালস গুলো তৈরি করেছি। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ। তোমরা কমেন্ট করে জানাবে রিডিং এর কোন পার্টটা তোমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।